বাংলাদেশের চিনির বাজারে ফ্রেশ সুগার ব্র্যান্ডে মিলেছে ভয়াবহ ভেজালের প্রমাণ। সালফার ডাই অক্সাইডে সমৃদ্ধ নিম্নমানের চিনি বিক্রি করার অভিযোগে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য আদালত। 24 নভেম্বর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য আদালতের ম্যাজিস্ট্রেট নুসরাত সাহারা বিথি গ্রেপ্তারের আদেশ দেন। মামলার বাদী নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ কামরুল হাসানের আবেদনের প্রেক্ষিতে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। তদন্ত শেষে খাদ্য পরিদর্শক কামরুল হাসান জানান, খাদ্য উৎপাদনকারী কোম্পানি মেঘনা গ্রুপের মেঘনা রিফাইনারি জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন নিম্নমানের চিনি বিক্রি করছিল। এ কোম্পানির চিনিতে চিনির মাত্রা কম ও সালফারের উপস্থিতি পাওয়া গেছে। মামলার অভিযোগে বলা হয়, মেঘনা সুগার মিলের উৎপাদিত চিনির একটি নমুনায় ন্যূনতম অনুমোদিত 99.70% বিপরীতে 77.35% সুক্রোজ পাওয়া গেছে। একই চিনির নমুনায় সালফার ডাই অক্সাইড পরীক্ষায় 0.08 ppm পাওয়া গেছে। বিএসটিআই মানদণ্ড অনুযায়ী চিনিতে সালফার ডাই অক্সাইডের কোনো উপস্থিতি থাকার কথা নয়। খাদ্য পরিদর্শক জানান, চিনিতে সুক্রোজ কম থাকলেও সেখানে কৃত্রিম সুইটেনার ব্যবহারের সম্ভাবনা থাকে। এটি সরাসরি স্বাস্থ্য ঝুঁকির শামিল এবং খাদ্যমান আইনের গুরুতর লঙ্ঘন। চিনি প্রক্রিয়াকরণে সালফার ডাই অক্সাইড ব্যবহৃত হয় ব্লিচিং অর্থাৎ চিনিকে কৃত্রিমভাবে বেশি সাদা দেখানোর জন্য। তবে এই রাসায়নিক অ্যালার্জি, শ্বাসকষ্ট, পাকস্থলীর সমস্যা সহ একাধিক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। চিনির বাজারে মেঘনা গ্রুপ বর্তমানে শীর্ষ অবস্থানে রয়েছে, যা সিটি গ্রুপের সাথে প্রতিযোগিতা করছে। মেঘনা গ্রুপ এবং সিটি গ্রুপ বাংলাদেশের চিনির বাজারে শীর্ষস্থানীয় দুটি প্রতিষ্ঠান। গত বছর মেঘনা গ্রুপের বাজার হিস্সা ছিল 17%, যা সিটি গ্রুপের 15%-এর বেশি ছিল। এমন অবস্থায় তাদের বিরুদ্ধেই অভিযোগ দেশ জুড়ে বড় আলোচনার জন্ম দিয়েছে। গ্রাহকরাও পড়েছেন স্বাস্থ্য ঝুঁকির সংখ্যায়। আগামী 15 ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে এই অভিযোগ গুরুতর বলে জানিয়েছে আদালত। জনপ্রিয় একটি ব্র্যান্ডের চিনিতে ভেজাল প্রমাণিত হওয়া নিঃসন্দেহে উদ্বেগজনক। আদালতও এই অভিযোগকে গুরুতর বলে জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এরকম একটি নামী ব্র্যান্ডের কোম্পানি যদি এরকম ভেজাল পণ্য সরবরাহ করে, তাহলে ভোক্তারা আস্থা কোথায় পাবেন? এখন দেখার বিষয়, ভোক্তারা কি নিরাপদ খাদ্যের নিশ্চয়তা পাবেন, নাকি আরো গভীরে ডুবে থাকা ভেজালের চিত্র ধীরে ধীরে সামনে আসবে।